আমরা নতুন ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ চালু করতে চলেছি, আর মাত্র খুব বেশি যদি হয় 15 দিনের মধ্যে নতুন ব্যাচ শুরু হবে। আমরা 15 দিন আগে অ্যাডমিশন শুরু করেছি, আর 15 দিন অ্যাডমিশন নেব, নতুন ব্যাচ শুরু হবে। যারা যারা ফাউন্ডেশন ব্যাচে আসতে চান, মানে যে কোনো চাকরির প্রিপারেশন নিতে চান, যে কোনো চাকরির একেবারে বেসিক থেকে শুরু করে মডারেট লেভেল পর্যন্ত সবটাই কভার হয়ে যাবে, কারণ আমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড়। আমরা সপ্তাহে 3 দিন পড়াই, সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত, 6.5 ঘন্টা করে পার ডে। 3 দিনে এতটা টাইম এক সপ্তাহে পশ্চিমবঙ্গের কেউ পড়ায় না। প্রতিটা সাবজেক্ট 2 ঘন্টা করে পড়াই, এবং 1 বছরে যে সিলেবাস আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস করানোর সঙ্গে 10,000 প্রশ্ন উত্তরের মক টেস্ট উইথ সলিউশন, যেটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে কেউ করায় বলে মনে হয় না। আর ঠিক এই কারণেই আমাদের সাকসেস রেট 100%। আমি আবারও বলছি, আমাদের সাকসেস রেট হচ্ছে 100%। কাদের? যারা আমাদের কাছে টিকে যায়, তারা চাকরি নিয়েই বাড়ি যায়। প্রিভিয়াসলি প্রত্যেকটা ব্যাচের সেম রেজাল্ট। আজকে একবার চলুন ঘুরে আসি। আমাদের জাস্ট যে ব্যাচটা এর আগে শুরু হয়েছে সেই ব্যাচে আজকে ওয়েদার খুব খারাপ, অনেকজন কম এসেছে আজকে যদিও, কিন্তু তবুও যারা এসেছে তাদের সাথে কথা বলে আসি, ক্লাস তাদের কেমন লাগছে। অন্যান্য সাবজেক্ট হোক, আজকে যে সাবজেক্ট হচ্ছে সেটা তো শুনবোই, এখন বোধহয় রিজনিং হচ্ছে নাকি, তাহলে এখন রিজনিং ক্লাস হচ্ছে, আর তাছাড়া অন্যান্য সাবজেক্টের গল্পও শুনবো। আপনারাও জানতে পারবেন, শুনতে পারবেন, বুঝতে পারবেন যে ছেলেরা কেমন আনন্দ করে ক্লাস করছে। চলুন ঘুরে আসি ক্লাসে একবার, তাহলে ক্লাস থেকে ঘুরে আসি, আমরা দেখে আসি কে কেমন ক্লাস করছে। তুমি চলে এসো সৌরভ। ওই একটা জিনিস দেখার সময় নেই, তোমরা ক্লাস ছিল তো নাকি? একটুখানি আটকাতে লাগাও, আমি নিচে থেকে ঘুরে আসি ওরা ক্লাস কেমন হচ্ছে। মারো 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 মারো, রিজনিং ক্লাস কেমন হচ্ছে একটু দেখে আসি নিচে থেকে। নতুন ক্লাস মানে নতুন নয়, পুরনোই ক্লাস কেমন হচ্ছে একটু দেখে আসি। তোমরা মার খাবে। একবার আসছি। শোনা ছেলে, শোনা ছেলে, লজ্জা লেগে গেল নাকি? লজ্জা লেগে গেল? হ্যাঁ, শোনা ছেলে। তোমরা হিরে হিরে, তোমরা হিরে। ও বটে বাপু, হ্যাঁ হিরে, মণি, মুক্তা, জহরত, কি শিউরি, কি খবর? ঠিক আছে, ভালো ছেলে। এ সবার আগে আছে, ফার্স্ট বয়। আজকে কে আগে এসেছে? ও আগে এসেছে। হ্যাঁ, কইছে ইধার গায়া, ও আগে এসেছে। তারপর তুমি সেকেন্ড বয়, সুমন আজকে থার্ড বয়। আজকে থার্ড বয়, ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাদের ক্লাস কেমন হচ্ছে? ভালো হচ্ছে? তা মন খারাপ কেন? মুখে হাসি কই? এই দেখো, তোমাদের সব প্লাস মাইনাস 4 হবে। প্লাস মাইনাস 4টা হচ্ছে বাবা, আর 4টা হচ্ছে মা। যদি দুজনই উপস্থিত থাকে, প্লাস মাইনাস 4 আর শুধু 4, তাহলে বাবা উত্তর, বাবা গার্জেন। বলেছিলাম, মনে করে দেখো। স্যার ক্লাস কেমন নিচ্ছেন এদের? ঠিক আছে, ভালো নিচ্ছেন? এ খোকা তোমরা বলো তো, হ্যাঁ হ্যাঁ, এ তোমরা বলো রিজনিং ক্লাস কেমন হচ্ছে? ভালো হচ্ছে? কিরকম ভালো? খুব ভালো। কিরকম খুব ভালো? যেমন চাইছিলাম। তাহলে আর খুব ভালো হলো কেন? যেমন চাইছিলাম যদি তেমন হয় তাহলে ভালো, তার থেকে বেশি ভালো। মনের মতো? ওরে বাবারে, বসে রিজনিংটা মনের মতো, আর অন্যগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে? শিখছো? কি শিখছো? রিজনিং। তোমাদের একটা ছোট্ট করে রিভিউ নিচ্ছে, রিভিউ। রিজনিং ক্লাস ভালো হচ্ছে? কেন জিজ্ঞেস করছে? কারণ রিজনিং টিচার নতুন তো, তুলনামূলক নতুন। এসো এসো এসো। ভালো হচ্ছে? সিরিয়াসলি ভালো হচ্ছে? তোমাদের আগের রিজনিং এ যে সমস্যা ছিল সেটা মিটেছে? মিটেছে? মিথ্যা করে বলবে না। আগের থেকে ভালো, মানে আগেরটাও ভালো হচ্ছিল? তাহলে কেমন আজে বাজে কথা বলছে, বুঝতে পারতাম। হ্যাঁ, কে বলবে বলো, কে বলবে? কে বলবে? হ্যাঁ না, ওকে হয়ে গেছে বলা। এ তোমাদের কে বলবে রিজনিং ক্লাস? পাপ্পু কই? পাপ্পু বলবে? না না, বলো বলো। প্রথম থেকে থাকলে বলতে পারতাম, নতুন এসেছি তো। তুমি নতুন এসছো? হ্যাঁ, তাহলে আগেরটার সঙ্গে এটা ডিফারেন্স কি করে আমি বলবো? মানে আগেরটা জানো না, এইটা বলো, এইটা কেমন? এটা তো সুন্দর হচ্ছে। সুন্দর হচ্ছে। আগে ছিলে কে কে আগেরটায়? বাকি না? তুমি ছিলে?
আগেরটা কেমন ছিল? আগেরটা খারাপ খেলে হলো না, ভিডিও হচ্ছে খারাপ হলো না? ভালো বলো, ভালো ভালো। ভালো। হ্যাঁ, আর এইটা? এটা ভালো ভালো ভালো। ভালো ভালো ভালো। বেশ, খুব ভালো কথা। ও স্যার, এ ভালো বলছে যে এরা। এটা সমস্যার কারণ তো, সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, ও আমার তো দারুণ। আমার কাছে ছেলেদেরকে কেমন লাগছে? আমার কাছে ছাত্রছাত্রীরা হচ্ছে ভাই বোন। ভাই বোন? হ্যাঁ, ভাই বোন বন্ধু সব। আচ্ছা আচ্ছা। আমার দারুণ। কোনো এখানে সবাই খুব ভদ্র শান্ত, হ্যাঁ। কোনো বিরক্ত নেই, কিচ্ছু নেই, একদম এগ্রেট। খুবই শান্ত, শুধু একটু চেঁচায়। না, আমার ক্লাসে কিছু করে না। হ্যাঁ? মিথ্যা বলবো না, আমার ক্লাসে কিছু চেঁচানি করে না। করে না? সব শান্ত হয়েই থাকে, চুপচাপ থাকে। হ্যাঁ, না, ঠিক আছে, একদম পারফেক্ট। ভালো কথা। পারফেক্ট। বেশ। হ্যাঁ, না ওই কি বলতে শুনি। না না, বলো বলো, না বলো বলো। স্যার স্যার এরকম ভাব বোঝাচ্ছে যে মানে স্যারের দিকে অ্যাট্রাকশনটা বেশি হচ্ছে। ও মানে স্যারের দিকে অ্যাট্রাকশন বেশি হচ্ছে, হ্যাঁ, মানে মানে- কি বলতে চাইছো? মানে এরকম ভাব যে স্যার যে বলতে স্যার এমন ভাবে বোঝাচ্ছেন স্যারের দিকে অ্যাট্রাকশন হচ্ছে না। হ্যাঁ মানে মানে পড়ার দিকে বেশি অ্যাট্রাকশন হচ্ছে। সেইটা বলো, স্যারের দিকে বলছে কেন? পড়ার দিকে বেশি অ্যাট্রাকশন। ভেরি গুড, ভেরি গুড। দেখো আমার তো মানে কি বলবো, রিজন দিয়ে রিজনিং হচ্ছে, মানে রিজন দিয়ে রিজন দিয়ে রিজনিং হচ্ছে। মাইক্রোফোনে বলতে কেমন লাগছে বলো? আচ্ছা স্যার, ফার্স্ট টাইম বলছি আমি এটা। এটাকে দেখে মাইক্রোফোন মনে হচ্ছে। খুব ভালো কথা, তোমাদের ভালো লাগলেই ভালো। ইংরেজি ক্লাস কেমন হয়? ইংরেজি হ্যাঁ, ইংরেজি অসাধারণ। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তাহলে রিজনিং ভালো, ইংরেজি ভালো, ইংরেজি ম্যাথ রিজনিং ফার্স্ট ক্লাস। আর জিকে কি ফেল? ওটা জিকে হচ্ছে কি হচ্ছে না? জিকে ভালো। হ্যাঁ, ও তোমার মনের মতো হয়নি তো, বলছি তোমার মনটা কেমন? নরম। বলছে এর মনের মতো হয়নি, এর মনটা কেমন একটু জেনে নি। তোমার মনটা নরম? হ্যাঁ, নরম। নরম। তাহলে জিকে ক্লাস শক্ত, টিচার শক্ত? তো নয়, ঠিকঠাকই হচ্ছে, এবার আমার সেরকম আমার এটা প্রবলেম হতে পারে। নরম দেখে টিচার আনবো? না ঠিক আছে, হবে, এই টিচারই চলবে। চলবে? এরকম মন ভালো। তোমরা একে যাতা ভাবো নাকি? এর মন কত ভালো। সুমন, ওর মনটা সুমন, তাই বলছি, তোমাকে ডাকি নাই। ও ঠিক আছে, এমনি ভালো হচ্ছে। চাকরি পাবে মনে হচ্ছে? হ্যাঁ, একে দেখতে কেমন মনে হচ্ছে বলো তো? এই চুলগুলো, এই ছবিটা দেখাও দেখাও দেখাও। ওই দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করতে গেছিল, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে কিন্তু সে মাইক ধরে বলছিল, কি নাম গো? আরে তো নামটা কি ভুলে অভিষেক? অভিজিৎ? অভিজিৎ নয়, ওর নামটা কি? আমি তো হঠাৎ করে ভাবছি কি চেনা লাগছে কেন আমার। ভালো ভালো, আন্দোলন মনের ভেতরে করো, মনের ভেতর আন্দোলন করো, জানো? বাইরে না প্রকাশ হয়। হ্যাঁ, বাইরে না প্রকাশন। ঠিক কথা, ঠিক আছে, ভালো কথা। অঙ্ক ইংরেজিটা ভালো হলে ভালো, রিজনিংটা ভালো হয়েছে, জিকেটাও ভালো হয়েছে, আমাদের আর খারাপ কিছু নাই। তবু যেটুকু জিকে ব্যাপারটা, ও সায়েন্সের জিকে কেমন? দুটো তো জিকে। এই দেখো কি বলছে, জিকে ওর কিছু একটা আছে জিকের মধ্যে। হ্যাঁ, ঠিক ঠিক না? হ্যাঁ, ওর কিছু একটা ব্যাপার আছে, ওর ওর জিকের সাথে কিছু একটা বাজে সম্পর্ক আছে। হ্যাঁ, পয়েন্টে ধরেছি না? চিকেন সাথে না। বটে বটে। হ্যাঁ হ্যাঁ, বটে, ঠিক আছে। হ্যাঁ? কি না, ছেলে ভালো, ছেলে ভালো। আজকে রিজনিং এর কি চ্যাপ্টার হয়েছে? খুব ইজি চ্যাপ্টার, কোডিং রিকোডিং। ঠিক আছে, প্রথম প্রথম করছো, করো। আলটিমেটলি যেন চাকরি হয়। এখানে সব থেকে বেশি দূর থেকে কে এসেছো বলো তো? সব থেকে দূরে কত দূরে? ও বীরভূম বলছে সবচেয়ে দূরে। হ্যাঁ, সবচেয়ে দূরে কে আছো? হ্যাঁ, মরণ দশা। সে ইয়ে কোথায় গেল? হ্যাঁ, ও এই দেখো, এই হাত তুলছে না,
ওই সামনে আছে, ওর সামনে আছে। তুমি কোথা থেকে? উত্তর দিনাজপুর রায়গঞ্জে। উত্তর দিনাজপুর রায়গঞ্জ। দক্ষিণ দিনাজপুরে কে আছো? এ মালদা মুর্শিদাবাদের কে আছো? মালদা মুর্শিদাবাদ। তোমার কোথাকার? হ্যাঁ? বোলপুর শিউড়ি। ওরা বোলপুর শিউড়ি। ওরা কোথায়? ব্যান্ডেল মগরা। দক্ষিণ থেকে কে আছো? সাউথ থেকে? আর দক্ষিণ মানে দক্ষিণ ভারত নয়। কোথা থেকে? তোমার কোথায়? ও সবচেয়ে দূরে। কোচিং সেন্টার থেকে 5 মিনিটের রাস্তা। ও এ তো আবার দুপুরে ভাত খেয়ে আসে বাড়ি গিয়ে। এ তো দুপুরে ভাত খেয়ে আসে গো। হ্যাঁ, বলছি একটু নিয়ে আসবে মাঝে সাঝে, আমার তো রান্না বান্না হয় না। নিয়ে আসবে? আপনি চলে যান, তাড়াতাড়ি চাকরি পাবে। আপনি যাবেন। যাবো, ডাকলেই যাবো, কোনো ডাকো না তাই। ঠিক আছে, খুব ভালো কথা। হ্যাঁ বলো, কাকে ডাকছো? আমাকে বলো। একটা যে রুট দিয়ে কোশ্চেন ছিল, ওটা তো প্লাস মাইনাস 4 কেন হলো? আমরা জানি যে রুটের বাইরে যারা বেরোয় তারা +-4 নিয়ে না বেরোয়। এইটা যখন 16 লিখবো, হ্যাঁ। তখন এই রুটটাকে না লিখে আমি +-16 লিখতে পারি পারি তো? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি যখন এটাকে বর্গমূল করে দিচ্ছি, রুট 16 মানে হচ্ছে +-4 তো। দেখো এটা নিয়ম কি, এটাকে বলে, এটা যেটা রুট 16 মানে 16কে দুটো একই সংখ্যা বানিয়ে একটা বাইরে বেরোয়, তাহলে 4 × 4 করলাম, দিয়ে একটা বাইরে বেরোলো মানে 4 বেরোলো। আবার এই যে রুট 16, একে যদি আমরা -4 × -4 করি, সেই দুটো থেকে একটা বাইরে বেরোলো -4। তো এরা দেখো +4 এর গুণ, একটা বাইরে বেরোলো +4, এ -4। তার মানে এইটার অরিজিন, এই যে 16 যেটা করছে আর কি, এর অরিজিন দুটো +4 গুণ নাকি দুটো -4 গুণ, তা তো আমরা জানি না। সেই জন্য +- দুটোই লিখতে হয়। এবার যখন তুমি অপশনে +- ময়া করব, এরা আন্দোলন করেছে, এরা ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট আন্দোলন করেছে বাংলা দিতে হবে। আমি দুদিন খুব বকেছি ঝোঁকেছি, না করেছি, দিয়ে শেষে আজকে থেকে বাংলা ক্লাস শুরু হচ্ছে, যে বলছে আন্দোলন করে জিতেছি। এটা 22-এর যন্তর মন্তর, দিল্লির যন্তর মন্তর নয়, 22-এর যন্তর মন্তর, বর্ধমানের যন্ত্র। হ্যাঁ, বাংলা ক্লাসের জন্য কাকে থ্যাংক ইউ দিচ্ছ? মানে আপনাকে, স্পেশালি আপনাকে। কেন, আন্দোলন তো তোমরা করেছো, তাই তো? মন দিয়ে করো। এ তো একটাই, আমার দাবি একটাই। কি হলো? ফিরে গুরু পূর্ণিমা দাদা দেখো কাণ্ড। এই দেখো, আজকে গুরু পূর্ণিমা। শোনো, আমি এমন গুরু হতে চাই না যে তোমরা এখানে গুরু বলে বাইরেকে গরু বলো। ঠিক আছে, বাইরেকে গরু বলবে, আদলা ইট ছুঁড়ে মারবে। এটা কই যে বাংলা ক্লাস চেয়েছিল, যদি না দিতাম ও শিওর গরু বলতো যে ওই গরুটাকে চাইলাম, দিল না। আজকে গুরু পূর্ণিমা, গুরুরও তো একটা দায়িত্ব থাকে। কি বলা? স্যার আজকের দিনে তো শিষ্যদেরকে খাওয়াতে হয়। কি খাওয়াতে হয়? হ্যাঁ, কি খাওয়াতে যা হয়? খুশি। ইন্দুর মারা বিষ। স্যার যা খুশির মতো ওইটা করছে না। তাহলে এই যা খুশির মানে কি বলতো? যা খুশি মানে ভালো কিছু। সবাই মিলে প্রণাম করবো, স্যার আমাদের খাওয়াতে বাধ্য হবে। স্যারকে সবাই মিলে প্রণাম করবো, স্যার খাওয়াতে বাধ্য হবে। এ করলো একজন, এবার তো বলো না যে স্যার প্রতিনিধি করেছে, আমরা সবার তরফ থেকে একজন করেছি। কিচ্ছু করবো না, একে লুকিয়ে ডেকে নিয়ে যাবো, সবার খাবারটা একে খাই দেবো।